ইস্তেগফারের আমল শিখাবেন, দেখবেন আল্লাহ পাক ইস্তেগফারের আমলের বরকতে সন্তানকে বুজুর্গ বানায় দিবেন। সন্তান পেটে আছে, বলবেন বেশি বেশি ইস্তেগফারের আমল করো, প্রতিদিন 1000 বার করে পড়ো, প্রতিদিন 1000। চারজন গেল, 5 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কেউ যদি ইস্তেগফার করে ফসল দিয়ে এমন ভাবে দেব যেন মনে হবে জান্নাত। সুবহানাল্লাহ। চতুর্দিকে ফসল ফলাদিতে ভরপুর থাকবে এবং নদী নালা যেগুলো শুকানো ছিল আমি আল্লাহ পাক রব্বুল আলামিন শুকানো নদী নালাগুলোকে পানি দিয়া ভরপুর করে দিব। সুবহানাল্লাহ। তাহলে কি বুঝলাম? আজকের মাগরিব থেকে নিয়ে এ পর্যন্ত অনেক আলোচনা আপনারা শুনেছেন, আবার সামনে অনেক মাহফিল আশেপাশে হবে, শুনবেন। খালি শুনলাম আর চলে গেলাম, এটা ফায়দা না। ফায়দা হলো বাসা পর্যন্ত কিছু একটা নিয়ে যাওয়া। কিছু একটা যদি নিয়ে যেতে পারি তাহলে মাহফিলের কামিয়াবি। কি বলেন, ঠিক না? এই জন্য আজকের মূল মাকসাদ হইল এটা যে আমরা যেই হালতে থাকি না কেন, যে অবস্থায় থাকি না কেন, জবান দিয়ে শব্দ একটা উঠাবো। কতটুকু? আস্তাগফিরুল্লাহ। আচ্ছা বলেন তো, এটা পড়তে কি 5 মিনিট লাগে? কতক্ষণ লাগে? এখন শব্দ কতটুকু? আস্তাগফিরুল্লাহ, বাস এতটুকুই। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজের পরে 100 বার করে পড়েন না, 100 বার পড়তে আপনার সর্বোচ্চ 1.5 মিনিট লাগবে। সেকেন্ডে যদি 1 বার করে পড়েন সর্বোচ্চ 1.5 মিনিট লাগবে। ধরলাম 2 মিনিট, আপনি 2 করে 5 বারে 10 মিনিট কি আল্লাহরে দিতে পারবেন না? তা আপনি যদি এত নেতার পিছনে, ওই পিছনে, হে পিছনে না ঘুরে আল্লাহর পিছনে দেন, যা দরকার সব আল্লাহ দিয়ে দিবে। নেতার পিছনে ঘুরবেন, অমুকের পিছনে ঘুরবেন, পীরের পিছনে ঘুরবেন, কিচ্ছু দিবে না। যতক্ষণ আপনি আছেন টিস্যু পেপারের মতো ব্যবহার করবে, স্বার্থ নাই টিস্যুর মতো ফেলে দিবে। এটা হলো আমাদের দেশের হাল। কিন্তু আল্লাহ কোনো বান্দাকে স্বার্থের জন্য ভালোবাসে না। এজন্য 10টা মিনিট প্রতিদিন আল্লাহর জন্য দিয়া আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ পড়বেন। রাজি আছেন ইনশাআল্লাহ? আজকের এই প্রোগ্রাম থেকে যদি এতটুকুন কথা আমরা নিয়ে যাই, এতটুকুন কথার বেশি দরকার নেই। এই কথাটাই যদি বাসা পর্যন্ত যায়, বিবির সাথে আপনারা মুজাকারা করবেন যে বিবি তুমিও প্রতিদিন ইস্তেগফার করবা, আমিও প্রতিদিন ইস্তেগফার করব। আসো আমরা পাল্লা দেই, তুমি 1000 বার পড়বা, আমি 1000 বার পড়বো। এরকম করে যদি কেউ একটু নিয়ত করে প্রতিযোগিতা করে বিবির সাথে, ওই ঘরের বিবি স্বামীর উপরে কোনোদিন কথা বলতে পারবে না, ওই ঘরের বিবি স্বামীর অবাধ্যতা হবে না। ঠিক কিনা বলেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে এই আমলটা করার তৌফিক দান করে। কথা কয় না? জোরে বলেন আমিন। এই আমলটা করবেন, নিজে শিখবেন, বাচ্চাকে করাবেন, সন্তানকে করাবেন, বিবিকে করাবেন, মা বাবাকে করাবেন, প্রতিযোগিতার সাথে করবেন। দেখবেন আপনার জিন্দগির এমন কোনো জায়গা নাই যেই জায়গায় আল্লাহ আপনাকে বারাকা দান করবেন না। তো কারা কারা রাজি আছে একটু হাতটা তুলে দেখায়, আল্লাহ কবুল করো, আমাকে সহ। আল্লাহ সকলকে কবুল করো, বলেন আমিন। আল্লাহ পাক আগে আমাকে তৌফিক দেখ, তারপরে আপনাদেরকে দান করো। এই যে আজকের এই মাদ্রাসার মাহফিলে আপনারা আসছেন, এই মাহফিলে আসা বসা, আসতে পেরে কিছু জিনিস শিখতে পারলেন, ফায়দা হয়েছে না? একটা জিনিস শিখলেন, যদিও জানেন যে ইস্তেগফার করলে এই হয়, কিন্তু কি হয় এটা আপনাদেরকে হয়তো অনেকে জানা ছিল না। আজকের মুজাকারা জানা হইল, তো জানার পরেই তো মানুষ মানে। আগার মানোগি তো বানোগি, কেউ যদি মেনে নেয় তো আল্লাহ তাকে বানায় দেয়, আল্লাহ তাকে বানায় দেয়। এই জন্য আমরা মানার নিয়ত করবো ইনশাআল্লাহ। পাশাপাশি এই মাদ্রাসার প্রোগ্রাম, মাদ্রাসার 2 জন ছেলে হাফেজ হয়েছে, এরকম 2 জন কেন, সামনের বছর যেন 10 জন হইতে পারে সেই ফিকির করতে হবে। আপনাদের প্রত্যেকের উচিত এই মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখা, কারণ দিন ততদিন টিকবে যতদিন মাদ্রাসাগুলো থাকবে। যতদিন দিন থাকবে ততদিন দুনিয়া থাকবে। যতদিন দুনিয়া টিকবে, মানে দিন যতদিন না থাকবে তখন আর দুনিয়া টিকবে না। এরা বুঝে না যে দিনের কারণে মাদ্রাসা, এই দুনিয়া টিকে আছে, অথচ এরপরেও এরা দিনের বিরোধিতা করে। আজকে গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই শিক্ষাঙ্গন যেগুলো স্কুলগুলো আছে, স্কুলগুলোতে গানের শিক্ষক প্রজ্ঞাপন জারি করেছে, গানের শিক্ষক দেওয়ার জন্য। অথচ স্কুলগুলোতেই কিন্তু ধর্মীয় কোনো শিক্ষকের প্রজ্ঞাপন তারা জারি করে নাই। আসলেই কি বলবো, দেশ স্বাধীন হয়েছে যদিও আমরা বলি 24-এ, কিন্তু এরপরেও আমরা স্বাধীন হই নাই, মনে হয় না কোনোদিন হব। কারণ এখনো পর্যন্ত ওপারের প্রেসক্রিপশনেই আমার দেশ চলতেছে। এজন্যই যেই পূজার ভিতরে মুসলমানের সন্তানেরা পূজা মণ্ডপে যে পাহারা দিয়েছে, সেই মুসলমানদের পবিত্র কোরআনকে অবমাননা করতে দেখেছে হিন্দু সম্প্রদায়ের লোকদেরকে। কিন্তু আমরা সরকার তরফ থেকে এখনো কোনো প্রকার আওয়াজও পাইনি, পাবও না। কারণ রাষ্ট্রের সরকার প্রধান এরা তো আল্লাহওয়ালা হওয়া লাগবে,
তাহলেই না কোরআনের পক্ষে কথা বলবো। ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ অথবা চোর, ডাকাত, বাটপার এরা যদি ক্ষমতায় থাকে, কশ্চিন কালেও কোরআনের পক্ষে এদের জন্য একটা জবান দিয়ে কথাও বের হবে না, হওয়ার কথাও না। এজন্য আগামীর বাংলাদেশকে এখনো পর্যন্ত সময় আছে ইসলামের দেশ হিসেবে গড়ে তোলার জন্য। আপনাদের কাছে আমাদের আবেদন, ইসলামের দেশ গড়ার জন্য যা করা লাগে আমরা তাই করতে রাজি হবো ইনশাআল্লাহ। তবু আমরা আগামীর বাংলাদেশকে কোরআনের বাংলাদেশ দেখতে চাই, আগামীর বাংলাদেশকে ইসলামের বাংলাদেশ দেখতে চাই, আগামীর বাংলাদেশকে আল্লাহ রাসূলের অনুসারীদের বাংলাদেশ দেখতে চাই। কারা কারা দেখতে চান? নারে তাকবীর, নারে তাকবীর, আল কোরআনের আলো সংসদে জালো, নারে তাকবীর। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে, যদি ওই খোদার কোরআন নর্দমাতে থাকে পড়ে। মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, মসজিদের কোণে বসে জিকির যত করই কষে, এভাবে যায় না পাওয়া আল্লাহকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কি হবে আলেম হয়ে ইমাম সেজে সমাজেতে, পারো যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে। চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি, চাকরির ভয় করো যদি ছেড়ে দাও ওই না গদি। কি হবে ধোঁকা দিয়ে আল্লাহকে, কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। আল্লাহ আমাদের সমাজকে পবিত্র করে দেয়, বলেন আমিন। এজন্য সমাজের পবিত্রতা অর্জনের জন্য এখন থেকে নিয়ত করেন, বেশি বেশি ইস্তেগফারের আওয়াজ জবানে উঠান। আল্লাহ পাক আমাদেরকে এই আওয়াজগুলো ওঠার তৌফিক দান করুন। এবং মাদ্রাসার সহযোগিতা থাকবেন তো ইনশাআল্লাহ, পাশে থাকবেন তো ইনশাআল্লাহ। শেষমেশ আমি আপনাদেরকে থেকে আপনারা করবেন সওয়াব, আর সওয়াব পাবো আমি। এই জন্য এই মাকসাদে এই নিয়তে আপনাদের কাছে বললাম। আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুন। উঠানো হয়ে গেলে ব্যাগগুলো এখানে নিয়ে আসো, উঠানো হয়ে গেলে ব্যাগগুলো এখানে নিয়ে আসো। আজকের এই মাদ্রাসার জন্য আমরা দোয়া করবো, মাদ্রাসার সমস্ত হাজত গাইবি খাজানা থেকে আল্লাহ পাক পূরণ করুন। এই উঠানো হলে ব্যাগ নিয়ে আসো। এবার একটা সঙ্গীত হবে ইনশাআল্লাহ, তারপর মনোযোগ হবে, ঠিক আছে? সঙ্গীত শুনবেন কারা কারা? হ্যাঁ, একটু আওয়াজ দিয়ে বলেন শুনবো ইনশাআল্লাহ। শুনবেন? তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে, তুমি কি পারবে সরকার, তুমি কি পারবে, তুমি কি পারবে সব মানুষের বাসনা পূরণ করতে, বিপদ আপদে অসহায় এই জনতার পাশে দাঁড়াতে। এতই যখন পারো, তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো, তবে কেন জনপদে মহামারী দেখে ভয়ে থর থর করো। তুমি তো নিজেই দুর্নীতিবাদ, লম্পট আর খনি চাঁদাবাজ, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। তুমি কি পারবে না, তাহলে কিভাবে পারবে তুমি অন্যকে রুখতে? পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে, পারবে না তুমি ভালো না হয়ে অন্যকে ভালো করতে। ঠিক না? নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদাদ্রোহী ছাড় পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আর। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ইসলামের শত্রুরা, নবীজির শত্রুরা, আল কোরআনের আলো, লিল্লাহে তাকবীর। আল্লাহ পাক আজকের মজমা কবুল করুক, ভরপুর কামিয়াবি দান করুক।
যারা আসছেন বসছেন সকলের জন্য দোয়া করি। এক ভাই তার মা বাবার জন্য দোয়া চেয়েছেন, অনেকেই দোয়ার জন্য আবেদন করেছেন, আমরা সকলের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক ওয়া সাল্লাম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা, মাদ্রাসার জমির মালিক কি নাম? রুহুল আমিন, উনি দোয়া চেয়েছেন। এবং আচ্ছা, অনেকে অসুস্থ, যাদের মা বাবা অসুস্থ, আল্লাহ পাক সকলকে যেন সুস্থতার হায়াত দান করে। আল্লাহুম্মা আনতাস সালাম রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। হে আল্লাহ, মাগরিব থেকে এই পর্যন্ত গুনাহগার বান্দারা গুনাহের বোঝা মাথায় নিয়ে হাত তুললো, মেহেরবানি করে আমাদের সকলের গুনাহ খাতা তুমি আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, যা আলোচনা হয়েছে ভুল ত্রুটি থাকলে ক্ষমা করে দাও। সওয়াবগুলো মদিনার রওজা মুবারকে তুমি পৌঁছায় দাও। আয় আল্লাহ, যা আমল করার নিয়ত করেছি আল্লাহ তুমি আমল করার জন্য তুমি সহজ করে দাও। রব্বুল আলামিন, অনেকে দোয়া চেয়েছেন। আয় আল্লাহ, নির্দিষ্টভাবে কারো নাম বলতে পারতেছি না, মালিক আপনি তো সকলের অন্তর্যামী, আল্লাহ দিলের খবর জানেন। মাওলা, আপনি সকলের মা বাবা যারা অসুস্থ আছে সকলকে সুস্থতার হায়াত দান করে দেন। আয় আল্লাহ, যাদের মা বাবা অন্ধকার কবরে শোয়া, মালিক মা বাবা দাদা দাদি নানা নানি ভাই বোন আত্মীয় স্বজন অন্ধকার কবরে যারা শায়িত আছে আল্লাহ প্রত্যেকের কবরগুলোকে জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ রব্বুল আলামিন। আমাদের মা বাবা যাদের বেঁচে আছে মা বাবার নেক হায়াতে তাইয়্যিবা তাওয়িলা দান করে দেন। আয় আল্লাহ, এলাকায় যেই মাদ্রাসার উদ্যোগে মাহফিল, মাদ্রাসাকে কবুল ও মঞ্জুর করে নেন। মাদ্রাসার জমিদাতাকে আল্লাহ আপনি কবুল করে নেন। ছাত্র শিক্ষক ছাত্রী শিক্ষক সবাইকে আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ ইখলাসের সঙ্গে খেদমত করার তৌফিক দান করে দেন। আল্লাহ এলাকার উপরে খাস রহমত নাজিল করে দেন। আল্লাহ প্রত্যেকটা ভাইকে মিলেমিশে মুসলমান হিসেবে থাকার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন, বাংলাদেশকে সোনার দেশ হিসেবে কবুল করে নেন, ইসলামের দেশ হিসেবে কবুল করে নেন। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ আমাদের ভিতরে যারা অসুস্থ আল্লাহ সকলের সুস্থতার হায়াত দান করে দেন। মা বোনদেরকে নেক হায়াত দান করেন, সকল প্রকার অসুস্থতা থেকে হেফাজত করেন, পর্দার বিধান মেনে চলার তৌফিক দান করে দেন। আল্লাহ ঘরে 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 শান্তি বর্ষণ করে দেন। আল্লাহ রব্বুল আলামিন, জীবনে একবার হলো আপনার হাবিবের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন। আল্লাহ আপনার ঘর বাইতুল্লাহ তওয়াফ করার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন, মেহেরবানি করে আল্লাহ যারা একবার গিয়েছে বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। রব্বুল আলামিন, যার মনের যে নেক মাকাসাদে হাসানা আছে আল্লাহ প্রত্যেকের নেক মাকাসাদে হাসানাকে পূরণ করে দেয়। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।